এখান থেকে সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন দিলে আরো অনেক বিভিন্ন টুর্নামেন্ট আছে, যেমন স্কুল টুর্নামেন্ট আছে, এগুলা দিলে এগুলা যদি জেলা ডিএফ এর জেলা ক্রীড়া সংস্থা ডি হিসাবে যদি এগুলা মানে তাই দৃষ্টি আকর্ষণ করা আমরা। ধন্যবাদ। ম্যাক্স স্পোর্টস আজ রয়েছে সুনামগঞ্জ সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ প্রাঙ্গণে নিউ আজাদি ফুটবল একাডেমির আমন্ত্রণে বিশেষ সাক্ষাৎকার নিতে। আমরা আজ কথা বলবো নিউ আজাদি ফুটবল একাডেমির স্বত্বাধিকারী মনিরুজ্জামান ভুবনের সাথে। ধন্যবাদ। আপনার এই একাডেমির অগ্রযাত্রাটা এবং স্টার্টিংটা শুরুটা কেমন হয়েছিল জানতে চাচ্ছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরুতে ধন্যবাদ দিলাম আমরা ম্যাক্স স্পোর্টস এর তন্ময় এবং ছোট ভাই ম্যাক্স স্পোর্টস এর অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা শুরুটা অনেক কষ্টের ছিল নিউ আজাদি ফুটবল একাডেমির লেগা। বিগত আওয়ামী লীগের সময় মানে অনেক কিছু বিপদের সম্মুখীন হয়েছি আমরা। অনেক সম্মুখীনের পরে আজকে আমরা অতটুকু আইতে পারছি, এটা আপনার দোয়া এবং ভালোবাসায়। আসলে এটা হওয়ার মতো না, অনেক কষ্ট আছে। কত সালে এই একাডেমিটি শুরু হয়েছিল আপনার? আমরা শুরু করছি 2022-এর প্রায় সেপ্টেম্বরে। আপনার একাডেমিতে কতজন খেলোয়াড় রয়েছে এবং কতজন কোচ রয়েছে আপনার একাডেমিতে? আমার একাডেমির স্থায়ী কোচ আমরা সামিউন ভাই, এবং আমরা সুনামগঞ্জ জেলা দলের সাবেক যে তারকারা আছেন তারা আমরা প্র্যাকটিস করাই, এবং সাধারণত আমিও জেলা দলের গোলরক্ষক ছিলাম। আমার যতক্ষণ আমার গোলরক্ষককে করানি যায় আমি ঠিক ততটুকু করার আমি চেষ্টা করলাম। আপনার একাডেমির স্টুডেন্ট সংখ্যা কতজন রয়েছে? স্টুডেন্ট সংখ্যা প্রায় মেবি 400। আপনার একাডেমিতে ফ্যাসিলিটিস কি রয়েছে? গেম আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য খেলোয়াড় প্র্যাকটিসে ব্যস্ত, এবং তাদের খেলার কোনো সুযোগ রয়েছে কিনা, টুর্নামেন্টের সুযোগ সুবিধা রয়েছে কিনা আপনার একাডেমি বা সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন থেকে? আসলে আমি ম্যাক্স স্পোর্টস এর আরো আগে একবার একটা বক্তব্য দিছিলাম যে আমরা ডিভিশন খেলাটা নিয়ে, তো আমরা সব থেকে ভালো হইব এটাই আমরা সেকেন্ড ডিভিশন এবং ফার্স্ট ডিভিশন খেলাটা দিলে। সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন খেলাটা দিলে প্লেয়ার উঠটাই এখান থেকে সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন দিলে আরো অনেক বিভিন্ন টুর্নামেন্ট আছে, যেমন স্কুল টুর্নামেন্ট আছে, এগুলা দিলে এগুলা যদি জেলা ডিএফ এর জেলা ক্রীড়া সংস্থা ডি হিসাবে যদি এগুলা মানে তাই দৃষ্টি আকর্ষণ করা আমরা, তাই আমরা দাবি এটাই যে তাই খেলা দেখা সুনামগঞ্জের প্লেয়ার বাড়াই হোক। আমরা হাতে আছে মিনিমাম 400 থেকে মিনিমাম 100 প্লেয়ার আছে, ভালো প্লেয়ার। তাইলে এই ভালো প্লেয়ার খেলবো গুনানো জায়গা থাকতে হইব। আর একটা ফেসিলিটি আমরা মূল ফেসিলিটির দরকার একটা প্লেয়ারের লাগিয়া সর্বোচ্চ মাঠের যে বিষয়টা, মাঠে আপনারা যাই মাঠ গাছ সমর্পণ তো ইচ্ছে এগুলা গাছ কাটার কোন ব্যবস্থা করে না, মানে 12 মাস ফেক থাকে। এইলাখান পরিবেশ একটা প্লেয়ারের খেলার মতো উপযোগী না, এই জন্যই আমরা বালুর মাঠ আমরা মনে হয়েছে আমরা বেস্ট। ফেক না হোক একটু বালুতে হোক, কিন্তু শুকনো আছে জায়গাটা। আপনার কথা বোঝা যাচ্ছে আপনার প্র্যাকটিসের স্বল্পতা রয়েছে, প্র্যাকটিস ফ্যাসিলিটির বড় অভাব রয়েছে সুনামগঞ্জ জেলায়। আপনার একাডেমিতে খেলোয়াড়রা যে খেলছে, আপনার নিজস্ব কোনো পরিকল্পনা রয়েছে কিনা? আপনার একাডেমি থেকে কোনো একাডেমি কাপ আয়োজন করার পরিকল্পনা রয়েছে কিনা জানতে চাচ্ছি। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা একাডেমি থেকে আমরা নিউ আজাদি ফুটবল একাডেমি আমরা একটা প্লেয়িং সোলের আমরা যে অনূর্ধ্ব 14 একটা টুর্নামেন্ট নিয়ে দেওয়া যায় কোনোভাবে, এটার পুরা দায়ভার জানি নিউ আজাদি ফুটবল একাডেমি নিব, এবং সারা সুনামগঞ্জ জেলা থেকে অনূর্ধ্ব 14 যারাই আছে প্লেয়ার তারা আমি বিশেষভাবে অনুরোধ করলাম এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার লাগে। আমি আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাচ্ছি, এইচ ভিত্তিক টুর্নামেন্ট গুলি যদি বেড়ে যায় তাহলে সুনামগঞ্জ জেলা ফুটবল আর বেড়ে যাবে, এ নিয়ে আপনার অভিমতটা কি জানতে চাচ্ছিলাম। আসলে আমরা তো দোয়া করি যে আমরা ফুটবলার, সারা জীবন আমরা ফুটবল খেলছি, সারা জীবন ফুটবলের লিগে আমরা শ্রম দিছি, গাম দিছি, এখনো দিলাম। তাইলে আমরা ভালো লাগে এই সময় যে সময় একটা উদীয়মান তারকা ফুটবলার বারো যায় উঠতে, যেমন খুদে ফুটবলারদের উপরে আকর্ষণ আমরা খুব বেশি। আমরা সব থেকে বড় পরিকল্পনা নিলে আমরা খুদে ফুটবলাররা উঠতে তাহলে উঠটাইলে আমরা বলা সুনামগঞ্জের উজ্জ্বলিতা, সুনামগঞ্জের ইয়েটা। ধন্যবাদ জনাব মনিরুজ্জামান ভুবনকে ম্যাক্স স্পোর্টসকে মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনার এবং আপনার একাডেমির জন্য আগামী দিনগুলোর জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।